হরে কৃষ্ণ। অন্নপূর্ণী রান্নাঘরে আজ তোমাদের সাথে আমি শেয়ার করব দুধ পুলি পিঠা রেসিপিটি কম বেশি সবাই খেতেও পছন্দ করে এবং বানাতেও জানে, কিন্তু যখনই পুলি পিঠেটা দুধে দেওয়া হয় সেটা শক্ত হয়ে যায়। আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি পুলি পিঠে দুধে দেওয়ার পরও কীভাবে নরম রাখা যায়। রেসিপিটি করার জন্য একটা কড়াইতে প্রথম আমি দিয়ে দিলাম 500 ml জল, সাথে সামান্য নুন। যখন জলটা ফুটতে শুরু করলো তখন এতে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, চুলার আঁচটাকে লো করে। এখানে আমি 500 ml জলের জন্য 150 গ্রাম চালের গুঁড়ো দিয়েছি, বাজারে কেনা চালের গুঁড়ো। আর তোমরা যারা নতুন প্রথমবার করবে তারা জলের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়োটা ঢালবে আর একটা স্পুনের সাহায্যে এভাবে মিশিয়ে দেখে নেবে ওই জলে আর কতটা চালের গুঁড়ো লাগবে, সে অনুযায়ী আর একটু দেবে। লো আছে খুব সুন্দরভাবে একটা ডো আমি তৈরি করে নিলাম, আর এক্সট্রা কোনো চালের গুঁড়ো লাগেনি। ডোটা ঠান্ডা হওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। আমি কড়াই থেকে এটাকে মেঝেতে নামিয়ে নিচ্ছি। মেঝেতে নামিয়ে নিলাম কারণ এখানে ডোটাকে ময়াম করতে খুব সুবিধে হবে। ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পুলি পিঠাটা বানানোর জন্য আমি আরেকটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি পাশে। তার আগে এখানে দুধটাকে বসিয়ে দেই, দুধটা ফেনা উঠবে একদিকে, আরেক দিক দিয়ে আমরা পুলি পিঠাগুলো বানিয়ে নেব। তো এখানে আমি চুলার ফ্লেমটা হাই করে এদিকে পুলি পিঠাগুলোকে ছোট ছোট করে বানিয়ে নেব, খুব একটা বড় না, ছোট করে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো জানো পুলি পিঠে কীভাবে তৈরি করতে হয়। পুলি পিঠে বানানোর জন্য দুটো হাতেরই সাহায্য নিতে হয়। একটা হাতের আঙুল দিয়ে মাঝখানটা চাপ রেখে আরেকটা হাতের আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে একটা বাটি তৈরি করতে হয়। পুর হিসেবে এখানে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, যেটা আমি মিষ্টি দোকান থেকে কিনে নিয়েছি। এবার আমরা পুলি পিঠার সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব, কিন্তু খুবই সিম্পল। তোমরা যে যেরকম ডিজাইন পছন্দ করো সেরকমভাবেই করো। তো আমি খুবই সিম্পল একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল ছোট্ট একটি পুলি পিঠা। পুলি পিঠাটি বানাতে বানাতে এদিকে আমাদের দুধটাও ফেনা উঠতে শুরু করে দিয়েছে। ব্যাস যখনই ফেনা উঠবে তখনই চুলার আঁচ হাই থেকে মিডিয়াম করে দিতে হবে। দুধটাকে কিছুটা ফুটতে দেব, খুব একটা নয়, অল্প পরিমাণে ফুটতে দেব। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, এতে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দুধটাকে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট ফুটতে দিলাম, আর সেই ফাঁকে আমি তৈরি করে নিলাম ছোট ছোট কিছু পুলি পিঠে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পুলি পিঠে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ব্যাস এই কটাই পুলি পিঠা তৈরি হয়েছে। আর এদিকে আমরা দুধটাকে একটা স্পুনের সাহায্যে আলতো করে একটু নেড়ে দিচ্ছি। এবার এতে আমরা বানিয়ে রাখা পুলি পিঠেগুলোকে দিয়ে দেব। খুব একটা দুধটাকে ঘন করার আগে কিন্তু পুলি পিঠাটা দিয়ে দিতে হবে, কারণ পুলি পিঠাটাও দুধের মধ্যে কিছুটা সেদ্ধ হবে। তাই আমরা এক এক করে সমস্ত পুলি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু চিনি দেব না। পুলি পিঠে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর 2-3 মিনিট পর আমরা চিনি দেব। আগে দিলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে, সেদ্ধ হবে না। পিঠেটা দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম রেখেই যখন দুধটা এভাবে ফুটতে থাকলো তখন দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিও। আর টেস্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি ঘি। ব্যাস তৈরি হয়ে গেল আজকের দুধ পুলি। আমি আর 1 মিনিটের মতো লো আছে দুধ পুলিটাকে ফুটিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কত নরম দুধ পুলি তৈরি হয়ে গেল যে পুলি পিঠেটা ভেঙে গেছে। থ্যাংক ইউ।